La 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 Hey, what's up guys? Welcome back once again. চলে আসলাম আবারও নতুন একটি ব্লগ নিয়ে। রাতারগুল মিনি সুন্দরবন বললেও ভুল হবে না। সাথেই থাকুন, পুরো ভিডিও দেখতে থাকুন। গহীন অরণ্যে আমরা কিছু সিংহের নাই কিছু দেখতে পাচ্ছি, যদিও সিংহ না বরঞ্চ সিংহের খাবার। আমরা বোট চালাবো না, একটা খুব সুন্দর এরিয়াতে চলে আসছে, মোটামুটি বড় প্লেস সুন্দরবন। এটাই এখন আর আয় না, আকাশটা যদি এখন অন্ধকার থাকতো না বা মেঘ থাকতো, এটা সেই মনে হয় না। বিহার ভিডিও আমি ভিডিওতে মজদুর আছে, আপনার ফোন কই? This is really natural and amazing view. দুই পাশে অনেক পুরাতন নৌকা পড়ে আছে। এই নৌকাগুলো কি এইভাবে আছে? এগুলো কোনো ইয়া নাই চলাচল? আমরা একটু ধীরে সুস্থে যাচ্ছি, আসলে একটু পর্যবেক্ষণ করতে যাচ্ছি। রাতারগুল সোয়াম্প ফরেস্ট ওয়াচ টাওয়ার বানাচ্ছিল 2012 সালে, 2020 সালে এটা বন্ধ করে দিচ্ছে ঝুঁকিপূর্ণ বেলায়। কারণ কি আপনারা বলেন যে 8 বছরে কি একটা 6 তলা বিল্ডিং এর গুণগত মান চলে? যাই হোক, স্থানীয়দের দাবি মূলত এই ওয়াচ টাওয়ারটি সুষ্ঠুভাবে তৈরি হয়নি এবং এটি মোটামুটি ত্রুটিপূর্ণ ওয়াচ টাওয়ার বলে। দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে আর একটা নৌকা, শিপ নৌকা। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেরকমটা দেখতে পাচ্ছেন, সিলেটের এই রাতারগুল এতটাই মনোমুগ্ধকর আর ন্যাচারাল পরিবেশের সমারোহ ছিল যে সেখানে গিয়ে দুই একটা ফটো কিংবা ভিডিও কিংবা কয়েকটা পোস্ট না দিলেই নয়। আর তারই সাপেক্ষে বিভিন্ন জন নৌকার সামনে গিয়ে বিভিন্ন রকম পোস্ট দিচ্ছিল, আমি বা বাকি থাকবো কেন। সো এনজয়। এই রাতারগুলে দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন দর্শনার্থীদের কিন্তু ভিড় ছিল যথেষ্ট পরিমাণ। কেউ কখনো সামনে এগিয়ে যাচ্ছে, কেউ বা তাদের দর্শন শেষে পুনরায় ফিরে যাচ্ছে তাদের সেই গন্তব্যে। সেরকমটাই কিন্তু দেখতে পাচ্ছেন, নৌকা নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন রকমের আনাগোনা। আমাদের হোস্টের ভিডিও নিয়ে এই যে আমাদের হোস্ট নাফিস ভাই, অত্যন্ত সুন্দরভাবে উনি আমাদের গাইড করে যাচ্ছেন। ভিডিওর ফাঁকে জানিয়ে রাখি, যারা নতুন, যারা কখনো সিলেটে যাননি, তারা আসলে কিভাবে যাবেন। যেরকমটা আমরা ছিলাম টোটালি নতুন, আমরা কয়েকজন ছিলাম। আমরা মূলত গিয়েছিলাম ট্যুর গ্রুপগুলোর মাধ্যমে, আর আমরা গিয়েছিলাম মূলত হ্যাপি ট্যুর ট্রাভেল, হ্যাপি ট্যুর গ্রুপ নামে এক এজেন্টের মাধ্যমে, যাদের পরিবেশনা মোটামুটি ভালোই ছিল, মন্দ নয়, এবং সেখানকার গাইড ছিল অত্যন্ত বন্ধুসুলভ। লাইটিং সিস্টেমটা, এটা ছবিও ক্যামেরার জন্য ছবিও তোলা দরকার, ছবি ভিডিও অনেক ভালো। Hey, what's up guys? সাথে আছে আমার বড় ভাই এবং একই সাথে কলিগ মোহাম্মদ নাইম ভাই। দেখতেই পাচ্ছেন, লুকিং সো গুড এন্ড ফ্রেশ। বলেন কিছু দর্শকদের উদ্দেশ্যে, কোথায় আছি আমরা, যাচ্ছি কোথায় এবং পরিবেশটা কি রকম লাগতেছে, অনুভূতিটা কেমন? পরিবেশটা এত সুন্দর যে আসলে পরিবেশটা বলার মতো না, এটা অনুভব করার মতো। এই জন্য আমি কিছু বলতে পারলাম না, তাই একবারে নির্বাক। মাথা কাটা যাইতেছে, পড়ে যাবে না তো? ইলাস্টিসিটি বৈশিষ্ট্য দেখছেন, মানে রোদের চেয়ে এই হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি সিলেটের রাতারগুল ভিজিটিং স্পটে।
চিল করতে হবে, চিল করতে হবে, নাহলে ট্যুরের কোনো যে কোনো ধরনের হতাশা ভুলে থাকতে হবে। হতাশার অন্যতম এক খাদ্য হচ্ছে এই সবুজ প্রকৃতি। সবুজ প্রকৃতির উপস্থিতিতে কিন্তু আমাদের হতাশাগুলো নির্বিশেষে দূরীভূত হবে, এটাই একটা উদ্দেশ্য। কিন্তু রাতারগুল স্পটটা অনেকটা কিন্তু সুন্দরবনের মতো, সুন্দরবনের কিছুটা ফিল এখানে চলে আসবে। সুন্দরবনের যেই ম্যানগ্রোভ উদ্ভিদ আছে এগুলো কিন্তু জলাশয়ের ধারে দেখা যাচ্ছিল কিছুটা ভিডিওতে, যেরকমটা দেখা যাচ্ছে। আর এই পাশে আছে সবুজের বিশাল এক সমারোহ। সবুজ দেখলে চোখের জ্যোতিসহ মনের যথেষ্ট সতেজতা চলে আসে, তাই প্রচুর পরিমাণে সবুজ দেখতে হবে। সেই সবুজের সাথে আছে আমাদের আমরা প্রবেশ করেছি নৌকার মাঝি। ভাইয়ের নাম কি জানি? জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম। ভাইয়ের বাসা কি এখানেই, সিলেটেই? ভাইয়া কি শুধু এই নৌকায় চালান না পাশাপাশি লেখাপড়া চলে? লেখাপড়া করি। লেখাপড়া কোন ক্লাসে করেন? 9-এ। ক্লাস 9-এ। এখন কি ক্লাস অফ নাকি? আজকে শুক্রবার না, ও আজকে শুক্রবার, এই কারণে ডিউটিতে আসতে পারতেছেন। আর যখন শুক্রবার থাকে না তখন আপনার নৌকা কি আপনার বাবা চালায় এরকম কিছু? বাবা নাই। ও আচ্ছা, যাই হোক, এটা একটা কিন্তু জীবিকার মাধ্যমও এখানকার আসলে অনেকেরই। বিষয়টা অনেক ভালো, একই সাথে পর্যটকদের একটা ভালো মাধ্যম, পাশাপাশি এখানকার কিছুটা এখানে তাদের উপার্জনও হচ্ছে। চলেন ভিতরে কি আছে, কিছু আছে? চলেন যাওয়া যাক ভিতরে। গহীন অরণ্যে আজকে হারিয়ে যাবো, হারাতে নেই কোনো মানা। যেখানেই হারাই আছি আমরা নেটওয়ার্কের বাইরে। একদিনের জন্য হলেও মাঝে মধ্যে নেটওয়ার্কের বাইরে যাওয়াটা উচিত, যান্ত্রিক জীবনের কিছুটা বিরতি নিতে। নাইম ভাই কিছু বলেন। এই যে সবুজ, আমি কিন্তু সবুজ প্রচুর রকম পছন্দ করি। এরকম সবুজ যে এইখানে, এটা কিন্তু জানতাম না। আপনার যদি ডিপ্রেশন থাকে, আপনার যদি মনের কোনো কষ্ট থাকে, সেই Exactly. কষ্ট থেকে আপনি যদি মুক্তি পেতে চান, সেজন্য এই গহীন অরণ্যে আপনি চলে আসুন। একদম ফাটিয়ে দিয়েছে নাইম ভাই। এই জায়গায় পাবেন সবুজ পাতার, দেখেন এই যে ভিউটা, কোটি টাকা দিয়েও আপনি এই ফিলটা নিতে পারবেন না আপনার অফিস রুমে। হ্যাঁ ঠিক। এই যে মানে একটা দেখেন, এইটুকের ভিউটা দেখেন, এইটুকের ভিউটা দেখেন আপনি। সুন্দর, মানে পাতাগুলা মনে হয় আলোর মতো জ্বলে আছে। হ্যাঁ, সবুজের মধ্যে দিয়ে রোদ প্রবেশ করতেছে, রোদ প্রবেশ করার চেষ্টা করতেছে, তাতে সবুজটা আরো প্রাণবন্ত দেখাচ্ছে। আর প্রাণবন্ত হচ্ছে আমাদের মন। আমার তো রুবেলের অনুভূতি কেমন, কিরকম লাগতেছে এরকম পরিবেশে এসে? এটাতে তো ফার্স্ট টাইম আসা আমারও সিলেটে, রাতারগুল। যদিও এটা মানে পারফেক্ট সিজন কিন্তু না, বর্ষাকালে আরও বেশি আনন্দমুখর। খুবই ভালো লাগতেছে, কারণ যদিও আমাদের বেড়ে ওঠা খুব গ্রামীণ পরিবেশই, তারপরও বসন্তের শুরুর দিকে আসছি আমরা, শীতের শেষে। নতুন পাতা গজানোর দৃশ্যটাই অন্যরকম। আবার আকাশও ক্লিয়ার আছে, মেঘ নাই। রোদ্রের নতুন পাতা বেঁধে যে আলোটা পড়ে, খুবই দেখতে অন্যরকম চমৎকার লাগতেছে আর কি। একদম নিচে শুকনো পাতা, কিছুদিন আগে যে শুকনো পাতা, সেটার উপরেই এর বিপরীত একটা নিদর্শন, প্রকৃতির পালা বদলের একটা প্রতিচ্ছবি। গাছগুলোর নাম এটা কি ম্যানগ্রোভ গাছ? এগুলো মেবি ম্যানগ্রোভ গাছ সম্ভবত, যদিও আমি ভালো জানি না। তবে জিহাদ ভাই বসলো এখানে সুন্দরবনের মতো ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ আছে কিছু পরিমাণ, এবং সুন্দরবনের ফিলটা পাওয়া যায়। নেন একটু আমারও ভিডিও নেন, শুধু তো আমি বকবক করতেছি, আমি তো ক্যামেরায় থাকতেছি না। পরিবেশন করে সে শুধু পরিবেশনই করে, কিন্তু সে কখনো ক্যামেরায় আসতে পারে না, কিংবা খাবার সময় পরিবেশন করতে করতে কখনো সে কিন্তু খাইতেও পারে না, কিন্তু তারও ইচ্ছে থাকে যে সে একটু। আচ্ছা ঠিক আছে, এখন আমি ক্যামেরাটি আমার হাতে তুলে নিচ্ছি আরাফাত ভাইকে ভিডিও করার জন্য। সে চিল মুডে ফিল নিতেছে, আর রুবেল ভাই গাছ নিয়ে গবেষণা করতেছে। ওয়াটার লেভেল এই পর্যন্ত এই দেখছেন, এই ওয়াটার লেভেল দেখেন। আসলে এটা বন্যার সময় আসলে আরো বর্ষার সময় আসলে আরো অনেক ফিল নেওয়া যাইতো, কিন্তু কিছুই করার নাই। জীবনে আপনার যতটুক আছে অতটুক নিয়েই আনন্দিত থাকতে হবে। সেটাই প্রকৃতির শিক্ষা, এটাই কিন্তু মনে হয় এখন শেষ পর্যায়ে চলে আসছে। আমরা এখন একটা ঘুরান মেরে আমরা আমাদের আগের গন্তব্যের দিকে চলে যাব।
এদিকে আসি এ মামা বইটা রাখেন হ্যাঁ আমি ঘুরাইলাম ঘুরাইনি জাহাজে কিছু একটা নাই সবাই হাত তুলবেন একটা ভিডিও করবেন ভাই কেমন করলেন আলহামদুলিল্লাহ দিন গেল তোমার পথ চাহিয়া মাঝি আয় বললো এই মাঝি সংঘর্ষ এই ওই যে আরেকটা এই দেখে আল্লাহ 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 দেখে বাচ্চা এই যে জায়গায় নৌকা দুর্ঘটনা হয় কেউ আহত হয় নাই কিন্তু চিল্লাচিল্লি হয়েছে এই জায়গায় একটু আগে একটা নৌকা দুর্ঘটনা হয়ে গেছে কিন্তু কেউ আহত হয় নাই সবাই একটু চিল্লাচিল্লি করছে এই ভাই এটার উপরে আমরা একটা ছবি তুলি এটার উপরে একটা ছবি তুলবেন চাপা হ্যাঁ ওই বাইরে দেন হ্যাঁ এটার উপরে ছবি তুলি সাপ নাই তো না এই বই করেন না এতে সাপ জান এন কি এক সাইড মাটি নাকি ওই যে ওটার উপরে মানে পাড়া দিলে কি হবে নাকি রিস্ক লইতে চান রাস্তা বেড়ে গেল বর্ষা শুরু হচ্ছে এরকম সময় কচুরি বানাই ভরা থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে চলে আসলাম ভিডিওর লাস্ট প্রান্তে। তবে যাওয়ার আগে বলে দিতে চাই, যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন এবং সেই সাথে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করেই দিবেন অবশ্যই। সেই সাথে আমন্ত্রণ জানাই পরবর্তী এপিসোড সাদা পাথরের আরও দুর্দান্ত ভিডিও রিভিউ নিয়ে। সাথেই থাকুন, স্টে টিউন। আল্লাহ হাফেজ। ওকে, টাটা, বাই বাই।